বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাফ কফ ওয়াল কুরআনিল মজিদ কফ শপথ মহিমান্বিত কুরআনের বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজিবু বরং তারা বিস্মিত হল যে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী তাদের কাছে এসেছে আর কাফিররা বলল এ তো এক আশ্চর্য বিষয় আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাং যালিকা রাজউন বাঈদু আমরা যখন মরে যাব এবং মাটিতে মিশে যাব তখন কি আবার ফিরিয়ে আনা হবে এটা তো অসম্ভব ব্যাপার কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইন্নানা কিতাবুন হাফিজ আমরা তো জানি জমিন তাদের থেকে কি খেয়ে ফেলে দেহ গলে যায় আর আমাদের কাছে রয়েছে এক সংরক্ষিত কিতাব বা লাওহে মাহফুজ বাল কাজ্জাবু বিল হাকি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ বরং যখন সত্য তাদের কাছে এলো তখন তারা তা মিথ্যা বলল তাই তারা বিভ্রান্ত অবস্থায় আছে সংক্ষিপ্ত তাফসীর সূরা কাফে আল্লাহ তাআলা কুরআনের মাহাত্ম্য তুলে ধরেছেন মুশরিকরা আখিরাত ও পুনরুত্থানে অবিশ্বাস করত তারা বলতো মরে গেলে আবার জীবিত হব আল্লাহ বলেন তিনি জানেন মানুষের দেহ মাটিতে মিশে গেলে কি হয় এবং তার কাছে সবকিছু সংরক্ষিত আছে কিয়ামতের দিন মানুষকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে এবং প্রত্যেকের আমল হিসাব করা হবে এই সূরায় মৃত্যু কবর পুনরুত্থান জান্নাত জাহান্নামের দৃশ্য খুব জীবন্তভাবে বর্ণনা করা হয়েছে বিশেষ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সূরা কাফ পাঠ করতেন জুমার খুতবায় সাহাবী উম্মে হিশাম বিনতে হারিসা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সূরা কাফ মুখস্থ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কারণ তিনি প্রতি জুমার খুতবায় এটি পাঠ করতেন সহিহ মুসলিম হাদিস ৮৭৭ এতে বোঝা যায় এই সূরার মাধ্যমে মানুষকে মৃত্যু আখিরাত ও হিসাবের দিন স্মরণ করিয়ে দেওয়া হতো